মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির জয়ের ধারা অব্যাহত রাখার আহ্বান উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাইনুল ইসলাম রিপনের। স্টাফ রিপোর্টার মিরান মাতুব্বর। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে জমে উঠেছে ষষ্ঠ ভাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচনের প্রচারণা। প্রার্থীরা ব্যাপক জনসংযোগ, উঠান বৈঠক সহ ছুটে বেড়াচ্ছে ভোটারদের দ্বারে দ্বারে। তৃতীয় ধাপে ভাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচনে কই মাছ প্রতীক নিয়ে জাতির সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধা জনাব মোফাজ্জেল খানের সুযোগ্য সন্তান তরুণ সমাজসেবক মেহননী মানুষের অত্যন্ত আস্থাভাজন মোহাম্মদ মাইনুল ইসলাম রিপন। তিনি বলেন, যারা আসন্ন 29 মে ভাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের মধ্যে কেউ কেউ এমপির সমর্থিত এমপির লোক বলে নিজেকে দাবি করছেন। আমি মনে করি এটা আইন বহির্ভূত। সরকার পরিষ্কার বলে দিয়েছেন কোন এমপি মন্ত্রী উপজেলা পরিষদ নির্বাচনে কাউকে সমর্থন করতে পারবেন না, কিন্তু কিছু প্রার্থীরা সাধারণ ভোটারদের ভুল বোঝাচ্ছেন। এবারের নির্বাচনে কোন দলীয় ব্যাপার নেই, সবাই স্বতন্ত্র। তিনি আরো বলেন, আমি একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান। আমার বাবা সারা জীবন মানুষকে উপকার করে গেছেন, মানুষের পাশে থেকেছেন, অনেক লোককে চাকরি দিয়েছেন। সেই ধারাবাহিকতায় এলাকার সাধারণ মানুষ চায় আমিও আমার বাবার মতো মানুষের পাশে থাকি, সেবা করি। সেই লক্ষ্যে তারা আমাকে ভোট দিয়ে বিজয় করবে বলে আমার বিশ্বাস। সরকার থেকে যে সাহায্য সহযোগিতা আসবে আমি শতভাগ সাধারণ মানুষের মাঝে বিলিয়ে দেব। এবারের নির্বাচন হবে স্বাধীনতার পক্ষের শক্তি ও স্বাধীনতার বিপক্ষে শক্তির লড়াই। মানুষ যদি মুক্তিযুদ্ধের পক্ষে থাকে তবে জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী। সংসদ সদস্য রয়েছেন ফরিদপুর 4 আসনের, ওনার সমর্থন বলে মনে করছেন, তো আপনার এই ব্যাপারে আসলে কি ধারণা রয়েছে এবং এই প্রার্থীদের মাঝখানে আপনি নিজেকে কতটুকু যোগ্য মনে করছেন? প্রথম প্রশ্ন হলো যে এই যে দুইটা শক্তিশালী সংগঠন আছে ভাঙাতে, একজন এমপি আর একজন আওয়ামী লীগের। জি, সারা বাংলাদেশে শেখ হাসিনা বলছে যে এবার স্বতন্ত্র নির্বাচন হবে, কোনো নৌকা হবে না, কোনো দলীয় প্রার্থী হবে না। তবুও তারা লোকজনদের আনন্দ ফুর্তি অথবা ক্ষতি করার জন্য এই দুই অপপ্রচার করছে, অপপ্রচার করতেছে। এটা সত্যি না, তাদের কোনো ক্যান্ডিডেট দেওয়া নিয়মের মধ্যে নাই, এটা বেআইনি। তারা যেটা করতেছে, প্রচার করতেছে, এটা ভুল। সবাই আমরা সচেতন। আর দ্বিতীয় প্রশ্নটা কি ছিল? দ্বিতীয় প্রশ্ন ছিল যে প্রার্থিতা ঘোষণার পর সাধারণ জনগণের সাড়াটা কেমন পাচ্ছেন আপনি? আমি সাড়া পাচ্ছি। আমি একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান। সারা ভাঙাবাসী আমার বাবাকে চিনি, আমাকে চিনি। আমি যথেষ্ট সাড়া পাচ্ছি, আমি আসছি। আচ্ছা, যদি নির্বাচিত হন তাহলে জনগণের জন্য কি কি কাজ আপনি করবেন? আমার এই উপজেলার চেয়ারম্যান অত বড় একটা পদ না, যতটুকু আমাকে সরকার দিবে আমি 100% ততটুকু জনগণের মাধ্যমে আমি বিলিয়ে দেব, শতভাগ নিশ্চিত থাকতে পারেন। আমি একজন বীর মুক্তিযোদ্ধা ছেলে, আমার বাবা এই দেশ স্বাধীন করে দিছে। আর আমি যদি এই পদে জনগণ আমাকে বসায়, আমি শতভাগ তাদের উপকার করব এবং সরকারি যত ফান্ড আছে 100% তাদের মধ্যে বিলিয়ে দেব, শতভাগ। অ্যাকচুয়ালি সুমনের ব্যাপারে আমার অতটা একটা ধারণা নাই। আর আরেকজন যে আছে কি ভুইয়া, কাউসার ভুইয়া, তিনি হলো একজন রাজাকার পরিবারের ছেলে। তা আমি মনে করি সে আমার প্রতিদ্বন্দ্বী। আর আমি এই জন্যই তার এই পরিচয়টা তুলে ধরতে চাই জনগণের কাছে। আমি একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান আর সে একজন রাজাকার পরিবারের সন্তান। আগামী 29 তারিখে প্রমাণ হবে মুক্তিযোদ্ধার পালা ভারী না রাজাকারের পালা ভারী। এটাই আমি জনগণের কাছে বিচার এবং ছেড়ে দিলাম। তারাই বিচার করবে 29 তারিখে। রাজাকার এইবার নির্বাচন হবে রাজাকার বনাম মুক্তিযোদ্ধা। আমি একজন বীর মুক্তিযোদ্ধার সন্তানের ছেলে আর সে একজন রাজাকার পরিবারের ছেলে।